আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে টেলি বৈঠক করেছেন। এই বৈঠকটির খবর মানবজমিন পত্রিকা ব্রেকিং নিউজ আকারে তাদের পত্রিকায় প্রচারিত করেছে। আজ শুক্রবার 16 জানুয়ারি 2026 বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ট্রাম্প প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন, এই বৈঠকটি হয় সকাল 9টা থেকে সকাল 9:30, আধা ঘন্টা ব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে ট্রাম্প প্রশাসনের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারের সঙ্গে এই বৈঠকটি প্রধানত হয়। এই বৈঠকটির নেতৃত্ব এই জেমিসন গিয়ার নেতৃত্ব দেন। বৈঠকে আমেরিকার পক্ষ থেকে আরও প্রায় 3 থেকে 4 জন উপস্থিত ছিলেন। এই যে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ এই ব্যক্তির সাথে জনাব তারেক রহমানের বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবেই অনেকে মনে করছেন। তবে এই যে বৈঠকটিতে প্রধানত কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বা বিএনপির জনাব তারেক রহমানের যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি যে বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি বলছেন যে দ্বিপাক্ষিক বাণিজ্য যে সম্পর্ক বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, এই দুই পক্ষই যে বাণিজ্য ট্রেড বা যে নেগোসিয়েশন করছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার যে অগ্রগতি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হচ্ছে, এই বিষয়টিকে গিয়ার জানতে চান যে এই চলমান আলোচনায় তারেক রহমানের আসলে অবস্থানটা কি। তারেক রহমানের সোজা সাপটা নাকি উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নেগোসিয়েশনটা করছে বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আসলে কোনো দ্বিমত নাই। বৈঠকটিকে কূটনৈতিক অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন। ঠিক যেই মুহূর্তে এই বৈঠকটি হচ্ছে, জনাব তারেক রহমান সরকারের কোনো উচ্চ পর্যায়ে নাই। যেহেতু সরকারের কোনো উচ্চ পর্যায়ে বা কোনো জায়গাতেই নাই জনাব তারেক রহমান, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জনাব তারেক রহমানের সাথে এই যে টেলি বৈঠকটি হয়েছে, এই টেলি বৈঠকটি সবাই মনে করছেন যেহেতু একটি নির্বাচন আসন্ন, এই নির্বাচনটিকে কেন্দ্র করে হয়তো তারা ধারণা করছেন যে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপির যেহেতু চেয়ারম্যান এই মুহূর্তে জনাব তারেক রহমান, সুতরাং যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে হয়তো বা তারা মনে করছেন, সেই জন্যই তারা এই বৈঠকটি করেছেন। তো এবং সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে জনাব তারেক রহমান বা তার দলের কি মতামত, তার দলের কি দৃষ্টিভঙ্গি, এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার চুক্তি করেছেন এবং সেই জায়গা থেকে আমরা গম কিনছি এবং বাণিজ্য যে ট্রেড সেটার অনেক দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন যে তারা যে আলাপ আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেই বিষয়টি কিন্তু পাবলিক করতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাইন্ডিংস আছে। তো বাংলাদেশে এই বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন জনাব তারেক রহমানের কাছে জানতে চেয়েছেন এই যে আলাপ আলোচনা হচ্ছে, এই আলাপ আলোচনার বিষয়ে আপনার আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, বা এই সরকার যে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সাথে কোনো চুক্তি হয়, সেই চুক্তির বিষয়টি নিয়ে আপনার কোনো দ্বিমত আছে কিনা। তো এই জায়গায় জনাব তারেক রহমান বলেছেন কোনো দ্বিমত নাই। তো যেহেতু আধা ঘন্টা বৈঠক হয়েছে, শুধুমাত্র এই একটি বিষয় নিয়ে তো আর আলোচনা হয়নি, অবশ্যই আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আসলে কি চীনের পন্থী হবে কিনা, না ভারতপন্থী হবে, না মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী হবে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেভাবে চলবে কিনা, সেই বিষয়টি অবশ্যই এই বৈঠকে আসছে। হয়তো বা আমরা এই বৈঠকের খবর বা এই বৈঠকের নানা বিশ্লেষণ নানা জনের
সকলের কাছ থেকে নানাভাবে শুনবো, কিন্তু বিএনপির পক্ষ থেকে হয়তো বা যতটুকু জানানো সম্ভব ঠিক ততটুকুই পাবলিকলি জানিয়েছেন। আমরা সেই জায়গাটুকুই এই পর্যন্ত আমরা দেখছি। তবে একটা বিষয় আপনাদের একটু মনে করিয়ে দিই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাপকভাবে গালমন্দ করেন। কিন্তু গতকালকে একটি বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে, যে জায়গায় সরকারি বাসভবন গিয়েছেন যমুনাতে, সেই জায়গায় কিন্তু জনাব তারেক রহমান, দেখুন তার মেয়ে জাইমা রহমান এবং কি ফার্স্ট লেডি বাংলাদেশের ধরাই যায় জুবাইদা রহমান, তাকে নিয়ে দুজনে এই পুরো পরিবার নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে তারেক রহমানের তার যে অবস্থান সেটা কিন্তু অন্ততপক্ষে তাহার যেই মূর্খ যেই নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু মোটামুটি একটি তিনি সাইন দিয়েছেন যে দেখো, আমি আমার সপরিবার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন বা তার সাথে আমি দেখা করতে গিয়েছি পুরো পরিবার নিয়ে। সুতরাং তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেই ভাষায় বা যেভাবে কথাবার্তা বলো, এটা থেকে হয়তো বিরত থাকলেই ভালো হবে। আরেকটা বিষয় আপনাদের বলি, দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসায় গতকালকে গেলেন, আর আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূস না মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে টেলি কনফারেন্স করে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করলেন। এটাই হচ্ছে তারেক রহমানের কারিশমা, এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কারিশমেটিক নেতৃত্ব, সেটার মধ্য দিয়েই কিন্তু আজকে অন্ততপক্ষে বিএনপির যেই তৃণমূলের নেতাকর্মীরা তাদের বোঝা উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে দ্বিচারিতা করছে না যে বিএনপিকেই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে, সেরকম না। তিনি যেভাবে চাচ্ছেন যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জিতে, সেই জায়গায় সব সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সন্দেহের চোখেই রাখছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তো সেই জায়গায় জনাব তারেক রহমানের যেই নেতৃত্ব, তার যেই গুণাবলী, তার যেই কথাবার্তা, তার যেই আচার আচরণ ব্যবহার, সব কিছু যদি একটা পাত্রে রাখি আর পুরা বিএনপির নেতাকর্মীদেরকে, তাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে একদম তৃণমূলের নেতাকর্মীদের যদি সব জায়গায় এক জায়গায় রাখি, তাহলে আমার মনে হবে যে ওগুলা সব গার্বেজ। কারণ ওগুলার কথাবার্তা, বিহেভিয়ার কোনোটাই কিন্তু ঠিক নেই। দেখুন জনাব তারেক রহমান এবং তার যেই দলের যেই পেজ সব জায়গা থেকে বলছেন যে হা ভোটের পক্ষে তারা আছেন, হা ভোটের পক্ষে যাতে তার নেতাকর্মীরা ক্যাম্পেইন করেন, অথচ তারা কিন্তু ওই না ভোটে আটকায় আছেন। কোন গান্ডু মূর্খ কোন নেতা কি বলছে সেটার পেছনে তারা দৌড়াচ্ছে। তারেক রহমান তো চাচ্ছে, তারেক রহমান যে সম্মানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছে, আজকে তারেক রহমান এই সম্মানটা দেওয়ার কারণে তারেক রহমান কিন্তু সম্মান পাচ্ছে, তিনিও কিন্তু সম্মানিত হচ্ছে। এটা তাদের বোঝা উচিত। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা রাষ্ট্র পরিচালনা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু সম্ভব তিনি সেটা বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করেছেন। বরঞ্চ কোনো ক্ষেত্রে আমি বলি যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত ব্যর্থতা, তার পেছনে মানে এই রিবাক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই গান্ডু মূর্খ অশিক্ষিত এবং লুবি নেতাদের কারণেই হয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে নাই, তারা সমর্থন করেছে কে? টিক্কা খানকে, মোদি খানকে। সেই জন্যই আসলে হয় নাই। তারা যদি বাংলাদেশপন্থী হয়ে শক্তিশালীভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করত, তাদেরকে যদি সমর্থন জানাতো, তাহলে বাংলাদেশের এই এতদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক দূরে নিয়ে যেতে হয়তো পারতেন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে হয়তো বা তারেক রহমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা ভুল বুঝাবুঝি যেগুলো বিগত দিনে ছিল সেগুলো অনেকটা কেটে যাবে এবং তারেক রহমানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই মনোভাব বা ইতিবাচক বা নেতিবাচক, এই জায়গায় নেতিবাচক হওয়ার কোনো কারণ নেই, ইতিবাচক হবেই বলে আমি মনে করছি। তো এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ আগামীর যে রাজনীতি বা আগামীর যেই ভবিষ্যৎ, সেটা কিন্তু এই যে ভারতপন্থী হয়ে ভারতের গোলামি করা, সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। অন্ততপক্ষে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে বৈঠকে অনেক এই বিষয় হয়তো স্পষ্ট করে দিয়েছেন যে না, আমরা এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে। নির্বাচন হবে এবং জামাতের নেতৃত্বাধীন জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে। সেই নির্বাচনে অবশ্যই যে আন্তর্জাতিক যতগুলো প্লেয়ার, তাদের তো অবশ্যই সে জায়গায় কিছু না কিছু
গেম খেলা থাকবেই। তো সেই জায়গায় হয়তোবা তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছেন এটা তিনিই ভালো জানেন। তবে আমরা চাই যে বাংলাদেশে কোনো দেশের হস্তক্ষেপ না, বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোটের মধ্য দিয়ে হস্তক্ষেপ করুক, সেই বিষয়টি আমরা চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।